দাও ভাইয়া, দশ টাকা নেই না ভাইয়া, তো আপনি। আর এখন আমরা আছি ফেরিঘাটের একদম মাঝখানে। এটা হচ্ছে পদ্মা নদী। ফেরিতে বিভিন্ন ধরনের মাছ কিনতে পাওয়া যায়, যা খুবই অস্বাস্থ্যকর হয়ে থাকে। এই সমস্ত মাছ কেনা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে চুয়াডাঙ্গা বাসে ভ্রমণ। আর ঢাকা থেকে চুয়াডাঙ্গা যেতে কতক্ষণ সময় লাগে, তো না টেনে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড উইথ আনাদার ব্লগ ভিডিও। আর এখন আমরা অবস্থান করছি ঢাকা সাভারে। তো ঢাকা সাভার থেকে আমরা এখন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের বাস আসবে 12টা 20-এ, আর এখন বাজে এই যে 12টা 10। তো আমরা আমাদের বাসের অপেক্ষায়। তো বাসের ভিতরেই দেখা হবে আপনাদের সাথে, আর আমরা কিভাবে বাসায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন। আর আমার সাথে আছে আমার ছোট ভাই স্বাধীন, এবং এই যে এটা হচ্ছে আমার দুলাভাই আলমগীর কবির। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে বাসের ভিতরে। এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন বড় একটি ওভারব্রিজ। তো আপনাদেরকে ওভারব্রিজের উপরে উঠে একটু দেখানোর চেষ্টা করি। ওভারব্রিজ থেকে আপনাদেরকে একটু ভিউ দেওয়ার চেষ্টা করি। ওকে গাইস, যেহেতু বাস আসতে একটু লেট, তো আমরা এখন নিচে যাই বাস। গাইস, বাস আসার কথা 12টা 20-এ, কিন্তু এখন বাজে 12টা 26। 6 মিনিট লেট আমরা চলে এসেছি। এখন আপনাদেরকে দেখাবো এই যে আমাদের কাঙ্ক্ষিত বাস। তো সাভার থেকে চুয়াডাঙ্গা যেতে কতক্ষণ লাগে আপনাদেরকে দেখাবো। আগাবে আগাবে স্যার লয় থালি গেলাম। আচ্ছা তো আমরা বাসে উঠতেছি এখন। কোন জায়গায় দেখি এই সাইডে শেষমেশ আমরা বাসে উঠেছি। এখন আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করবো, এবং কতক্ষণ লাগে আমাদের চুয়াডাঙ্গাতে যেতে সেটি আপনাদের দেখাবো। ওকে, আজকের ব্লগটি শুরু করছি ঢাকা থেকে। এখন আমি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে বাসে উঠে পড়েছি। সবকিছু রেডি, ব্যাকপ্যাক সাথে আছে, আর সামনে লম্বা একটি জার্নি অপেক্ষা করছে। জানালার পাশে সিট পেয়েছি, তাই রাস্তার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। চলতে চলতে দেখবো রাস্তার পরিবেশ, মাঝে কোথাও থামলে সেটাও দেখাবো। তো আপনারা সবাই সাথেই থাকুন। শুরু হচ্ছে আমাদের ঢাকা টু চুয়াডাঙ্গা ট্রাভেল ব্লগ। চলেন জার্নি শুরু করি। আমরা এখন ফেরির উপরে উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফেরিঘাটের উপরে আছি। আর দেখুন কত সুন্দর পানি এখানে। এখন আপনাদেরকে এই দিক থেকে আমরা ফেরিঘাটের দৃশ্য দেখানোর চেষ্টা করি। আর এখন আমরা আছি ফেরিঘাটের একদম মাঝখানে। এটা হচ্ছে পদ্মা নদী। এখন আমি ফেরির উপরে দাঁড়িয়ে আছি। চারিদিকে বিশাল পদ্মা নদী, আর নদীর ঢেউগুলো হেলে দুলে একদম শান্তভাবে বয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা যেন পানির বুকের মাঝখানে ভেসে আছি। চারপাশে ছোট ছোট নৌকা, লঞ্চ, আর ফেরির উপর কিছু দোকান, সব মিলিয়ে একদম অন্যরকম একটা পরিবেশ। হালকা বাতাস এসে গায়ে লাগছে, আর এই সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মনটা একদম ফিরে এসে যাচ্ছে। সত্যি বলতে এই মুহূর্তটা শুধু দেখার না, অনুভব করার মতো। এমন দৃশ্য খুব কমই দেখা যায়।
এটা হচ্ছে আমাদের দুপুরের নাস্তা। ওয়াও, গাইস এখন আমাদের বাসের ভিতরে এখন একটা পিজ্জা, এটা আমার পাশেই দেখতে পাচ্ছি। भैया उसका दियो लोग क्या उसका दियो लोग क्या भैया मतलब कुछ कर देने ना भैया तो आपको नहीं খাবার ভালো খেতে। আর যদি না করবা তো না তো নাই আপু দিও আল্লাহ বাঁচা না থাকতে না তো গাইস আমরা শেষ পর্যন্ত ফেরিঘাট পার করছি। তো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন, বাসার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকুন। ভিডিও 20টা এটা পে কর ঝাল লাগবে। ভেবে দেখছি এদিকে সুন্দর লাগবে, এই জন্যই তো বলছি সবগুলো কাজে লাগবে না। পরিবেশ ভালো না গাইস আমরা এখন রয়্যাল হাইওয়ে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে বাস 15 মিনিটের জন্য ব্রেক নিয়েছে। বাচ্চা নাকি যা নেবেন নেন। পানি দেন হচ্ছে এখন বরখালির ভিতরে সামনেই বরখালি ব্রিজ। এই ব্রিজটা অনেক, সেই ব্রিজটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন কামারখালী ব্রিজের উপর, এই যে দেখুন আপনারা সেই ভিউ। আমরা মাগুরার ভিতরে প্রবেশ করছি। তো এরপরেই হয়তো ঝিনাইদার পরে চুয়াডাঙ্গা। গাইস এখন আমরা মাগুরা পার হয়ে ঝিনাইদাহের ভিতরে প্রবেশ করছি। আমরা এখন ঝিনাইদার ভিতরেই আছি, আর আমাদের চুয়াডাঙ্গা
গাইস আমরা ঝিনাইদহ জেলার ডাকবাংলা বাজার পার হয়ে এখন 10 মাইলের ভিতরে প্রবেশ করতেছি। গাইস টানা 6 ঘন্টা জার্নির পর 6.5 ঘন্টা জার্নির পর আমরা আমাদের বাসায় পৌঁছাবো ইনশাল্লাহ। সামনে রিঙ্গেদহ বাজার দেখতেই পাচ্ছেন। ধ্যান দেখবে গাইস টানা 6.5 ঘন্টা জার্নির পর আমরা এখন বাসায় পৌঁছালাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।